কারোর মায়ায় পড়লে বোঝা যায় তার সাথে কথা বলতে না পারাটা কতটা কষ্টের। ভালোবাসা কেন এত নেশা করলে পুরুষ নষ্ট হয় না, হয় না তার কোনো ক্ষতি। আমি নিজে চোখে দেখেছি একজন পুরুষকে নেশায় আসক্ত করার জন্য রয়েছে এক মায়াবতী। মায়াবতী, তুমি ধন্য, একজন পুরুষের জীবন নষ্ট। সময় যতই খারাপ হোক সারা জীবন পাশে থাকবো বললো, বিশ্বাসের আড়ালে কি সুন্দর অভিনয় করলো। আর যেই মাত্র আসলো আমার জীবনে খারাপ সময়, আমার শখের মানুষ অন্যের সাথে চললো। হায়রে ছেলেদের জীবন, কষ্টের কোনো শেষ নেই, সুখের কোনো দেখা নেই। একদিকে পরিবারের মাথায় চিন্তা, আর অন্যদিকে প্রিয় মানুষটা কাঁদায়। সব মিলিয়ে ছেলেরা ভালোই আছে তাদের সিগারেটের ধোঁয়ায়। নারীর অভিমান বড্ড কঠিন ভাই, বুঝলে ভালোবাসা বাড়ে, আর না বুঝলে দূরত্ব বাড়ে। জীবনে ওই ছেলেগুলোই বেশি ঠকে যারা 10 জনকে নয়, একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। একা ছিলাম আবার একাই থাকবো, একা ছিলাম আবার একাই থাকবো। আপনি আমাকে যে পর্যন্ত সঙ্গ দিয়েছেন তার জন্য ধন্যবাদ। আঘাত পেলে মানুষ কাঁদে না, মানুষ কাঁদে ব্যথায়, তার চেয়েও বেশি কাঁদে আপন মানুষের কথায়। অপরাধ ছিল আমার, বলে গেলে না, দোষটা আমার কোথায় ছিল জানা হলো না। হয়ে এসেছি পাপী হয়ে যাব, ভাবিনি এই পৃথিবীতে এত কষ্ট পাবো। বন্ধু বলো বান্ধবী বলো, কেউ আপন নয়, স্বার্থের এই দুনিয়াতে সবই অভিনয়। এটা বড়ই স্বার্থপর দুনিয়া। খারাপ সময় থাকলে মানুষকে ডেকে পাশে পাওয়া যায় না, কিন্তু সময় ভালো থাকলে মানুষের। গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে, আর নদীর কষ্ট হয় পানি শুকিয়ে গেলে, আর মানুষের কষ্ট হয় আপন মানুষের বেইমানি করলে। ও হে আমার আপন মানুষ, আমি বদলাতে চাইনি, তোমরা বদলাতে বাধ্য করেছো আমাকে। আর একটি সম্পর্ক নষ্ট হয় শুধু স্বার্থের কারণে। সত্যি বলতে আজকালকার ভাগ্যবান তো তারাই যারা নিজের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পেরেছে। না হলে এখনকার যুগে ছেলে ভালোবাসলে মেয়ে ঠকায়, আর মেয়ে ভালোবাসলে ছেলে ঠকায়। আর যখন দুজন দুজনকে ভালোবাসে তখন তাদেরকে পরিস্থিতি ঠকায়। মানুষ আসলে স্বার্থের পাগল, আর মানুষ আসলে স্বার্থের পাগল। স্বার্থের জন্য সে তার প্রিয় মানুষকে খুন করে চলে যায়। হায়, কিন্তু তুমি আমার না খুন কইরা আমার মনটা খুন কইরা চলে গেলা। আমার কষ্টে ভরা জীবন, সত্যি বলতে এই জীবনে হতে পারিনি কারো আপন। তুমি নতুন করে শুরু করলে, আর আমি পুরনো স্মৃতিতেই আটকে গেলাম। তোমার বিয়ে হয়ে গেছে, তারপরেও কেন মেসেজ দাও আমারে? কি আমাকে কাঁদিয়ে তোমার শখ মেটেনি? আসো এবার দাফন করে যাও। ভেঙে গেছে মন, মুছে গেছে আশা, যাকে আমি চেয়েছিলাম তার মনে নাকি আজ অন্য কারো বাসা। অন্যের হয়ে কেন আমাকে আবার SMS বা কল দাও? তুমি কি জানো না মৃত মানুষ কখনো জীবিত হয় না। মানুষকে বানানো হয়েছিল ভালোবাসার জন্য, আর টাকাকে বানানো হয়েছিল ব্যবহার করার জন্য। অথচ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে ব্যবহার করে। যাকে নিজের চেয়েও ভালোবেসেছিলাম আজ আমি তার কাছে অচেনা। এটাই বুঝি। নৌকা যতই দামি হোক, মাঝি ছাড়া তার গতি নাই। পুরুষ মানুষ যতই সুন্দর হোক, টাকা ছাড়া তার মূল্য নাই। আমি রাখবো, পরিবার না মানলেও আমি তোমার সাথেই থাকবো। মনে রাখো, আমার শহরে দ্বিতীয় কোনো অপশন নেই। তুমিই প্রথম, তুমিই শেষ। সারা জীবন আমার সাথেই থেকো, কারণ আমার জন্য তুমিই বেস্ট। ফুলের মধ্যে যেমন গোলাপ সেরা, ঠিক তেমনই এই পৃথিবীতে হাজারো মানুষের ভিড়ে আমার জন্য তুমিই সেরা। পৃথিবীর সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন, যেটা ভাঙতে হাতুড়ি কিংবা পাথরের প্রয়োজন হয় না, কয়েকটি মুখের অবহেলিত কথাই যথেষ্ট। তুমি এখন অনেকটাই বদলে গেছো। আগে কথা না বলে থাকতেই পারো নাই, আর এখন কথাই বলো না। মা আর বাবা ছাড়া
জীবনটা বেকার, মা বাবা ছাড়া জীবনটা অন্ধকার। মা তো বুকে আগলে ধরে রাখে, আর বাবা বটগাছের ছায়ার মতো সারা জীবন ঢেকে রাখে। আই লাভ ইউ মা এন্ড চোখ কাঁদে মুখ হাসে, বুকে ভীষণ ব্যথা আসে, তবু এ মন বলে শুধু তাকেই ভালোবাসে। ছেলেদের জীবনটা অনেকটা মোমবাতির মতো, নিজেরা জ্বলতে জ্বলতে অন্যকে আলোকিত করে, কিন্তু তাদের পুড়ে যাওয়াটা অন্য কেউ দেখতে পারে না। তুমি না আছো আমাকে ভালোবাসার জন্য, এরপরেও যদি পুরো পৃথিবী আমাকে ঘৃণা করে তাতে আমার কোনো যায়। ফুলের সাথে প্রজাপতি আর চাঁদের সাথে তারা, কষ্টের সাথে কেউ হয় না মা বাবা ছাড়া। অপরাধ না করেও যখন অপরাধী, তখন চুপ থাকাই ভালো, কারণ চিৎকার করে কখনো নির্দোষ। মন খারাপের কোনো নির্দিষ্ট কারণ থাকে না, সবকিছু যেন হারিয়ে যাচ্ছে। আজ আমি অভিনয় করতে করতে ক্লান্ত, এখন আর হাসি মুখে বলতে পারি না যে আমি ভালো আছি। এই শহর জুড়ে কত মানুষ, তবু এই ভিড়ে আজ আমি বড়ই একা। আচ্ছা একটা কথা বলো তো, ঠিক আর কতটা ভালোবাসলে তুমি আমার হতে? কি অপরাধ ছিল আমার বলে গেলে না, দোষটা আমার কোথায় ছিল জানা হলো না। জীবন দিয়েছে আল্লাহ আর জন্ম দিয়েছে মা, আর মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করেছে বাবা। যে থেকে যাবে তার জন্য শেষ রক্তবিন্দু দেয়া হলেও তাকে ভালো রাখার চেষ্টা করব, আর যে মিথ্যা বলে বেমানি করে ছেড়ে চলে যাবে তার জন্য 1 সেকেন্ড সময় নষ্ট করা আমার পক্ষে অসম্ভব। তো ছিল না মই, সেটা আমি বুঝতে পারিনি। হাতে হাত রেখে চোখে চোখ রেখে মিথ্যে কথা বলবে, সেটা কখনো আমি ভাবতে পারিনি। দুঃখ তো তখন হয় যখন বুঝতে পারি যাকে আমি এত গুরুত্ব দিচ্ছি তার কাছে আমার কোনো মূল্য নেই। সত্যি বলতে আজকালকার ভাগ্যবান তো তারাই যারা নিজের ভালোবাসাটাকে পূর্ণতা দিতে পেরেছে। না হলে এখনকার যুগে ছেলে ভালোবাসলে মেয়ে ঠকায়, আর মেয়ে ভালোবাসলে ছেলে ঠকায়। মায়াবতী, আকাশের রং পাল্টালে যদি জমিনে বৃষ্টি হয়, আর মেয়েদের মন পাল্টালে কেন ছেলেদের জীবন নষ্ট হয়? রাতে ঘুম নাই, মনের টেনশনে শেষ নাই, জীবনে অনেক চিন্তা আছে, আর এইভাবেই জীবনটা চলে। একটা ছেলে লিখছে, সরি আমি আর পারলাম না, তোমাকে আমার বিয়েতে নিমন্ত্রণ থাকলো। তখন রিপ্লাই আসলো, সরি আমি ওর ছোট বোন, আমার বড় বোন মারা গেছে, আপনারও নিমন্ত্রণ থাকলো আমার বোনের শেষ মুখটা দেখ। এটা বড়ই স্বার্থপর দুনিয়া। খারাপ সময় থাকলে মানুষকে ডেকে পাশে পাওয়া যায় না, কিন্তু সময় ভালো থাকলে মানুষ ছিল সবটুকু দিয়ে বুঝিয়েছি, শুধু মরতে পারিনি বলেই আমার ভালোবাসা প্রমাণ। ব্রো, তোমার আর আমার মধ্যে পার্থক্য একটাই, তুমি আমাকে দেখে হিংসা করো আর আমি তোমাকে নেবার দরকার নেই, যে যেমন কর্ম করবে সে ঠিক তেমন ফলও পাবে। অপেক্ষা শুধু। গুরুত্ব তোমারে ভালো রাখুক, আমি দোয়া করি আমার চেয়ে যত্নবান একটা মানুষ তোমার জীবনে আসুক। আমার ভালো থাকার জন্য কিছুই লাগবে না, তুমি থেকে গেলেই হবে। ছেড়ে গেছে শখের মানুষ, ফুরিয়ে গেছে আশা, আমি আর পেতে চাই না কারো মিথ্যে ভালোবাসা। সবকিছুতে ঠকে গেল, জীবন সঙ্গী বাছাই করতে গিয়ে আমি জিতে গেছি, কারণ উনি আছে বলেই আমার জীবন এত সুন্দর। যার জন্য ধ্বংস হলাম সে আর বুঝলো কই, চোখের সামনে ধ্বংস হতে দেখেও সেটা ভাবছে আমার অভিনয়।